আজকে আমরা রায়মার্টিনের অঙ্কের ক্লাস 10-এর 16 নম্বর স্কুলের হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল, এই স্কুলটার অঙ্কগুলো করব। দেখো, প্রথমে 1 নম্বরের 1-এর দাগেরটা দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা 1 নম্বরেরটা দেখো, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? এটা অনেকবার পড়ছে, এর আগেও করিয়েছি, তবুও দেখে নাও। ফার্স্টে আমরা মূলধনটা ধরে নিয়েছি পি, আর সুদের হারটা ধরে নিয়েছি আর আর পার্সেন্ট। তাহলে 10 বছর পর কি হয়েছে? 10 বছর পর আমার সুদে আসলে এটা দ্বিগুণ হয়ে গেছে, মানে 2p হয়ে গেছে, 2p। ঠিক আছে, মূলধন আগে ছিল পি, এখন হয়েছে 2p। 10 বছর পর হয়েছে 2p। তাহলে এখান থেকে আমার সুদটা কত বের করতে হবে? না, সুদ আসল থেকে এই আসলটা বাদ দিলেই আমার সুদটা বেরিয়ে যাবে, মানে 2p মাইনাস পি সমান পি। এরপর দেখো, আমরা সুদের সূত্রটা জানি, সুদ সমান কি? আই সমান পি আর টি বাই 100। শুধু মান, আসলটা কত ছিল? পি, আরটা আমরা ধরেছি বার করতে হবে, এটা টিটা হচ্ছে 10 বছর বাই 100। এই যে সুদের জায়গায় আমরা যে সুদটা বেরিয়েছে, এই পিটা আমরা বস করিয়ে দিলাম, উভয় পক্ষ থেকে পি আমরা কেটে দিলাম, দেখো, দিয়ে আর এর মান আমার বের হলো 10। এটা হচ্ছে 10%। তাহলে সুদের হার কত হচ্ছে? 10%। দেখো, উত্তরটা হচ্ছে সি এর উত্তরটা, এই সি এর উত্তরটা হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো, 2-এর অঙ্কটা দেখো, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি r% হলে n বছর পর জনসংখ্যা হয় পি, তাহলে ঠিক n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? দেখে নাও, 2-এর দাগের অঙ্কটা আমরা ধরে নিয়েছি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে কত হচ্ছে দেখো, এক্স ইন্টু, আমরা চক্রবৃদ্ধি সুদে যেমন আমরা করি সেই সব ফর্মুলাটাই বসানো হয়েছে, এক্স ইন্টু এন বছর পূর্বে যে জনসংখ্যাটা ছিল কত? এক্স, সেটাই হচ্ছে এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন সমান পি। ঠিক আছে, এন বছর পরে এই জনসংখ্যাটা পি হয়েছে, সেই জন্য আমরা, এটা হচ্ছে এন বছর পূর্বের জনসংখ্যা এক্স, আর এন বছর পর জনসংখ্যাটা হচ্ছে পি। তাহলে এক্স সমান আমরা কি বার করব? এক্স সমান আমাকে বলেছে, এক্স সমান বার করতে বলেছে, এক্স সমান হচ্ছে পি বাই 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, পুরোটা নিচে নেমে। এবার এইটা উপরে উঠাতে গেলে এনটা কী হবে যাবে? মাইনাস এন হয়ে যাবে। তাহলে দেখো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার মাইনাস এন। ঠিক আছে, এটা বি এর উত্তরটা সঠিক উত্তর। দেখে নাও, এই যে বি এর উত্তরটা, বি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার মাইনাস এন। 3-এরটা দেখো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 একটি দ্বিঘাত সমীকরণ হলে কোনটা ঠিক হবে? দেখো, এখানে একটু লক্ষ্য করো, দেখো, এক্স এর মান যদি এখানে তুমি 0 বসিয়ে দাও, তাহলে কি হবে? এক্স স্কোয়ার তো থাকছেই না। তাহলে এখানে তো বলেছে দ্বিঘাত সমীকরণ, যদি এর মান 0 বসাও, তাহলে কী হচ্ছে? পুরো এটা 0 হয়ে যাচ্ছে, শুধু পড়ে থাকছে বি এক্স প্লাস সি সমান 0। তাহলে এখানে তো 2 তো চলে যাচ্ছে, তাহলে দ্বিঘাত সমীকরণ তো থাকছেই না, তাহলে প্রথমটা হবে না, এ ইকুয়াল টু 0 হলে হবে না। তারপরেরটা দেখো, বি এরটা, এখানেও বলছে এ ইকুয়াল টু 0, তাহলে এখানেও একই ঘটনা ঘটছে, কি না, এখানে বি এক্স প্লাস সি সমান এই যে 0। এরপর দেখো, সি এরটা দেখো, এ নট ইকুয়াল টু 0, এইখানে এ নট ইকুয়াল টু 0 মানে আমার এর মান 0 না হলে এক্স স্কোয়ার রয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। আর একটা বলে দিয়েছে বি ও সি বাস্তব সংখ্যা। দেখো, বলে দিয়েছে যে বি এ নট ইকুয়াল টু 0, বি ও সি বাস্তব সংখ্যা।
এটাই সঠিক। তারপরেরটা দেখো এ ইকুয়াল টু 0, এতেও কিন্তু হবে না। তাহলে আমার সঠিক উত্তরটা হচ্ছে সি এর উত্তরটা। এইভাবে তোমরা এটাকে ধরে নেবে। আমি ওই জন্য সঠিক উত্তরটি 3-এর দাগে দেখে নাও, এ নট ইকুয়াল টু 0, বি ও সি বাস্তব সংখ্যা। এটা হচ্ছে এর সঠিক উত্তর, বি এর উত্তরটা। সরি, আমি ভুল করলাম, এটা বি এর নয়, এটা হচ্ছে সি এর উত্তরটা হবে। এরপর দেখো 4-এরটা, √5 প্লাস √4 ইকুয়াল টু এক্স হলে √5 মাইনাস √4 এর মান কত হবে? তাহলে দেখে নাও, এই যে আমরা √5 প্লাস √4 ইন্টু √5 মাইনাস √4 গুণ করে দিয়েছি। করে দিতে আমরা একটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়ে গেছে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √5 স্কোয়ার মাইনাস √4 এর স্কোয়ার। এখান থেকে আসছে কত? √5টা হচ্ছে 5 আর √4 স্কোয়ারটা হচ্ছে 4, তাহলে 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে বলেই দিয়েছে, প্রশ্নে বলেই দিয়েছে √5 প্লাস √4 এর মান হচ্ছে এক্স। তাহলে এখানে এক্স বলে বোস করিয়ে দিলাম, আর √5 মাইনাস √4 এটা রয়ে গেল যেমনটা ছিল তেমনটা, ইকুয়ালস টু 1। তাহলে এখানে √5 মাইনাস √4 এর মান 1/x হচ্ছে। ঠিক আছে, তো এটা বি এর অ্যান্সারটা হচ্ছে, দেখে নাও 4-এর দাগের বি এর অ্যান্সারটা হচ্ছে। এরপর দেখো 5-এর দাগের, ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব 2.1 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? এখানে দেখো, এই যে ও কেন্দ্রীয় বৃত্ত, তার এই যে পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য বলেই দিয়েছে, টোটাল পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এটা যদি 4 হয়, আর এই ও বিন্দু থেকে আমরা একটা যদি মানে এর লম্ব দূরত্ব কত? 2.1, এটাও বলে দেওয়া হয়েছে। তাহলে এই ব্যাসার্ধ ওপি এর মানটা বার করতে বলেছে। তাহলে আমরা দেখো, এটা পিকিউ যদি 4 হয়, পিএমটা কত হবে? 2, কারণ এই লম্বটা এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আমরা একটা উপপাদ্য পড়েইছি যে লম্ব কেন্দ্র থেকে যে লম্বটা টানা হয় সেটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে পিএম সমান হচ্ছে 2, আর এখানে লম্ব দূরত্ব 2.1 বলেই দিয়েছে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এই সমকোণী ত্রিভুজের আমরা আর স্কোয়ারটা বার করব, মানে অতিভুজটা বার করব। অতিভুজ স্কোয়ার মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। দেখো ওপি স্কোয়ার সমান কি? এই যে ওপি স্কোয়ার সমান পিএম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার। দেখো এই যে পিএম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার। এবার এখানে পিএম এর মান বসিয়েছি 2, আর এখানে 2.1, ও এম এর মানটা বসিয়েছি 2.1 স্কোয়ার। তাহলে ওই দিকে হলো 4, আর 2.1 স্কোয়ার করলে 4.41। এখান থেকে দেখো আর এর মান বেরোলো 8.41। এটাকে আমরা কি করলাম? রুট ওভার, এটা 841/100, তাহলে 841-এর বর্গমূল করলে কত হয়? 29, আর 100 হচ্ছে 10, এটা হচ্ছে 2.9। তাহলে এটা ব্যাসার্ধ হলো, আর এর মান বেরোলো ব্যাসার্ধ। তাহলে আমাকে বৃত্তের ব্যাস চেয়েছে, তাহলে বৃত্তের ব্যাস সমান কি? 2r, 2 ইন্টু আর, আর মানে 2.9, 2 ইন্টু 2.9 মানে 5.8। এর সঠিক উত্তরটা হচ্ছে সি এর উত্তরটা হচ্ছে সঠিক উত্তর। দেখে নাও, এই যে 5-এর সি এর উত্তরটা হচ্ছে 5.8, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো চিত্রে একটা ছবি দেওয়াই আছে, এই যে ছবিটা দেওয়া আছে, বলছে চিত্রে ও হলো বৃত্তের কেন্দ্র, এই যে ও বৃত্তের কেন্দ্র, আর এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এই যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে দেখাচ্ছে বিডিসি কোণ 42 ডিগ্রি।
বি ডি সি কোণ, দেখো না, বি ডি সি কোণ এটা 42 ডিগ্রি দেওয়া আছে। এসিবি কোণের মান কত বার করতে হবে, মানে এ সি বি কোণের মান, এ সি বি এই কোণটার মান বার করতে হবে। দেখে নাও, এই যে বলেই দিয়েছে বিডিসি কোণ কত, বিডিসি কোণ এটা 42 ডিগ্রি। আর এসিবি কোণের মান বার করতে হবে, এসিবি কোণ এই কোণটার মান বার করতে হবে। কি করে করবে দেখো, তাহলে এই যে এটা 42 ডিগ্রি, 42 ডিগ্রি দেখো তো চাপটা আগে দেখো, এই একটা চাপ, এই যে ডি বিন্দু থেকে চাপ সি, আর ডি বিন্দু থেকে আসছে পয়েন্ট সি, আর ডি বিন্দু থেকে আসছে বি, তার মানে আমার বিসি চাপ। এই বিসি চাপের উপর এটা কত 42 ডিগ্রি, আর বিসি চাপের উপর আর একটা কোণ রয়েছে দেখো, এই একটা কোণ, এই যে এই কোণটা, বুঝতে পারছো, ওই বিসি চাপের উপর তাহলে এই দুটো কোণ, এই যে বিডিসি কোণ আর একটা হচ্ছে বিএ সি কোণ, এই দুটো বৃত্তস্থ কোণ, ঠিক আছে, একই বৃত্তাংশে অবস্থিত একই বৃত্তস্থ কোণ। মানে তাহলে এই কোণটা সমান এই কোণটা, মানে এই কোণটাও যদি 42 ডিগ্রি হয় এটাও 42 ডিগ্রি। দেখো আমি লিখেছি বিসি চাপের উপর বিডিসি কোণ মানে এই কোণটা, আর বিএসি কোণ মানে এই কোণটা এই বিসি চাপের উপর রয়েছে, এই জন্য এরা সমান 42 ডিগ্রি, এটা 42 ডিগ্রি। তাহলে এটা 42 ডিগ্রি পেয়ে গেলাম। আবার দেখো এসি তো ব্যাস, হ্যাঁ, আর এ, তাহলে এ বি সি কোণ কি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণের মান কত 90 ডিগ্রি হয়, তাহলে এ বি সি কোণ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, সেই জন্য এ বি সি কোণের মান কত 90 ডিগ্রি। ওকে, তাহলে আমার দেখো এই যে ত্রিভুজটা ভিতরে যে ত্রিভুজটা এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, এই কোণটা 42 পেয়ে গেলাম, এই কোণটা পেয়ে গেলাম 90। তাহলে এই কোণটা আমরা কি করে বার করব, তাহলে তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, মানে 42 প্লাস 90 প্লাস এ সিবি কোণ, এ সিবি কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে এসিবি কোণ সমান কী হবে 180 মাইনাস 42 মাইনাস 90, অর্থাৎ দেখো 48 ডিগ্রি, বি এর অ্যান্সারটা হচ্ছে 48 ডিগ্রি। দেখো এটা উত্তরটা কত, 48 ডিগ্রি বি এরটা। ওকে, এরপর 2 দাগের একটা দেখো, কোনো আসল ও বার্ষিক স্ববৃদ্ধি মূলের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার কত। তাহলে আসলটা আমরা কত 8 মানে 8x ধরে নেব, আর স্ববৃদ্ধি মূল কত 9x, ঠিক আছে, তাহলে আসলটা আমরা ধরবো কত 8x, আর স্ববৃদ্ধি মূলটা কত হলো, মানে সুদ আসলটা হলো কত 9x। এখান থেকে বার করতে হবে বার্ষিক সুদের হার কত, বার্ষিক সুদের হার মানে 1 বছর, বার্ষিক মানে 1 বছর বলেই দিয়েছে, টাইমটা হচ্ছে 1, তাহলে সুদের হার মানে 8টা বার করতে হবে। যেখানে অঙ্কটা ধরি, আসলটা আমরা কত বললাম 8x ধরেছি, আর স্ববৃদ্ধি মূল কত ধরেছি 9x। বার্ষিক কথাটা বলা হয়েছে মানে বার্ষিক মানে 1 বছর, টাইম পিরিয়ডটা কত 1 বছর, আর সুদের হারটা আমরা ধরে নিয়েছি কত 8%। তাহলে আমরা কি জানি, আমরা জানি স্ববৃদ্ধি মূল সমান, স্ববৃদ্ধি মূল কত 9x সমান আসল 8x ইন্টু 1 প্লাস আর বাই 100, বছরটা কত 1 বছর, এন এর মানটা কত 1 বছর। শুধু জাস্ট চক্রবৃদ্ধি সুদের চক্রবৃদ্ধি মানে স্ববৃদ্ধি মূল এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি। তাহলে দেখো এখান থেকে এক্স আর এক্স কেটে যাচ্ছে, তাহলে পড়ে রইল 9 ইকুয়ালস টু 8 ইন্টু 1 প্লাস আর বাই 100। এখান থেকে দেখো 9 ইকুয়ালস টু 8, এটা কোন এই যে গুণ করে দেবো 8 আর 1 8,
আর প্লাস 8r/100। তাহলে দেখে নাও 8r/100 সমান 9 - 8 সমান 1। তাহলে আর সমান কত হচ্ছে, উল্টে যাবে 100/8। দেখো কাটাকাটি করে 25-এর 2 এসছে। তাহলে আর সমান হচ্ছে কত, 12 × 1 = 2। ঠিক আছে, আর এর মান 12 × 1 = 2। তাই জন্য আমরা উত্তরটা লিখে দিলাম, সুদের হার কত হলো, 12 × 1 = 2%। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর দেখো 2-এরটা, শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করো। 3x² - 11x + 8 সমান 0। এটা শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে করতে হবে। দেখে নাও 3x² - 11x + 8 = 0। আমরা শ্রীধরাচার্যের সূত্রটা কি, ax² + bx + c সমান 0। এখান থেকে এই দুটোর সঙ্গে তুলনা করে আমরা কি পাচ্ছি, a সমান 3, b সমান -11 আর c সমান 8। এটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। এবার আমরা শ্রীধরাচার্যের সূত্রটা প্রয়োগ করে x এর মান বার করছি। x সমান -b ± √b² - 4ac/2a। এখানে মানগুলো শুধু বসিয়ে দিলাম। তাহলে মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেল, আর প্লাস মাইনাস √(-11² - 4 × 3 × 8/2 × a 3। এখান থেকে আমরা মানটা পোষ করিয়ে আমরা পেলাম 11 ± 5/6। এবার দেখো ওই যে x এর মান কত, একবার প্লাস দিয়ে লিখলাম, 11 + 5/6। ঠিক আছে, তাহলে হলো 16/6, কাটাকাটি করতে এলো 8-এর 3। এটা একটা উত্তর হলো। আর একটা উত্তর হচ্ছে কি, 11, এটা প্লাস দিয়ে যেমন করেছিলাম, এই যে প্লাস দিয়ে যেমন করেছিলাম, এই যে প্লাস দিয়ে যেমন করেছিলাম, এবার মাইনাস দিয়ে, এই যে 11 - 5 এটা দিয়ে করব। 11 - 5, x এর মান 11 - 5 মানে কত, 6, 6/6 সমান 1। এটা একটা উত্তর হলো। এইভাবে শ্রীধরাচার্যের আমার সূত্র প্রয়োগ করে আমার x এর মান বার করে ফেললাম। এরপর দেখো 3-এরটা, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি জ্যা বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত জ্যা দুটির মধ্যে দূরত্ব কত। ঠিক আছে, তাহলে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি জ্যা বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। দেখে নাও, এই যে ছবিটা দেখে নাও, এই একটা অকেন্দ্রীয় বৃত্ত, এর জ্যা দুটো PQ আর RS। ঠিক আছে, এবার ব্যাসার্ধ কত, এই দেখো এই যে এই একটা জ্যা, এই একটা জ্যা, হ্যাঁ, এই যে এর মধ্যে যে দূরত্ব, এই জ্যা দুটোর মধ্যে দূরত্ব কত, AB। এই AB দূরত্ব বার করতে হবে। আর বৃত্তের ব্যাসার্ধ দেখো আমরা যোগ করেছি PO আর RO। BO কত, 5 সেন্টিমিটার বলেই দিয়েছে, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বলেই দেওয়া আছে। তাহলে 5 সেন্টিমিটার, আর জ্যা দুটো দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করার ব্যাপার আছে, এই যে আমার এই যে এটা জ্যা, এই জ্যায়ের উপর ও কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র, ও থেকে আমার এটা দূরত্ব টানা হলো, কত দূরত্ব, মানে লম্ব দূরত্ব। এটা লম্ব দূরত্ব হলো কত হবে, তাহলে এই লম্ব দূরত্বটা PQ জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এটা পুরোটা 6 হলে এটা হবে কত, 3। দেখো AP সমান, এই জন্য আমি লিখেছি AP সমান 1/2 × 6 সমান 3। আবার এইখানেও ঠিক এই যে লম্বটা, ও থেকে যে আর এর উপর যে
লম্বটা টানা হচ্ছে সেটা যেটাকে সমদ্বিখণ্ডিত করছে, তার মানে পুরোটা যদি 8 হয় এটা হবে 4। সেই জন্য আমরা লিখেছি বিআর সমান 1/2 গুণিত 8, কাটাকাটি করতে হচ্ছে 4। তাহলে আমরা দেখে নাও এই এপি সমান 3 পেয়ে গেলাম, আর বিআর সমান 4 পেয়ে গেলাম, আর এদিকে সমকোণী ত্রিভুজে এই বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে ওপি হচ্ছে 5 সেন্টিমিটার আর ওআর হচ্ছে 5 সেন্টিমিটার। এবার এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজটার এই যে সমকোণী ত্রিভুজটা এ পি ও ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটার আমরা বলতে পারি কি যে ও স্কোয়ার সমান, এই দূরত্বটা কি করে বার করব, ও স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে ও এ সমান কি বার করব, ও এ সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মানে 5 5 25 মাইনাস এই যে লম্ব হচ্ছে কত -3 স্কোয়ার মানে 9, 3 স্কোয়ার মানে 9, তাহলে 16 রুট, এটা বিয়ে করলে হবে √16 সমান 4 বের হলো। তাহলে আমার ওয়েটা কত বের হলো 4, এই জন্য আমরা এখানে 4 দিয়েছি। এরপর দেখো এই একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজেরও আমার ও বি বার করতে হবে। তাহলে ও বি সমান কী করে বার করব না, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার হচ্ছে কত 5, 5 স্কোয়ার মানে 25, লম্ব হচ্ছে 4, 4 স্কোয়ার মানে 16। এখান থেকে আমার √9 বের হলে বিয়োগ করতে উত্তর হলো মানে এ হলো 3 বের হলো। তাহলে এই যে এটা 3, এবার তাহলে এবি দূরত্ব আমরা অটোমেটিক্যালি পেয়ে যাবো, এবি দূরত্ব এই 4 + 3, তাই তো। তাহলে এবি দূরত্ব হচ্ছে 4 + 3 সমান 7 সেন্টিমিটার। বুঝে গেছে? এরপর 4-এর দাগে দেখো এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও যদি বিএসি কোণ 85 ডিগ্রি হয় আর বিসিএ কোণ 75 ডিগ্রি হয়, তবে এওসি কোণ ও ওএসি কোণের মান কত? দেখে নাও, বলেই দিয়েছে কি না এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও। দেখে নাও এই যে এবিসি ত্রিভুজটা রয়েছে তার পরিকেন্দ্র এই যে ও, এখানে বিএসি কোণ দেওয়া আছে 85 ডিগ্রি আর এসি এই যে বিসি এ কোণ দেওয়া আছে 75 ডিগ্রি। তাহলে এই যে এবিসি ত্রিভুজের বি কোণের মান কী করে পাবো না, এই 180 ডিগ্রি, তিনটে কোণের মান 180 ডিগ্রি, তাহলে 180 থেকে এই দুটো বাদ দিয়ে দিলেই আমার বেরিয়ে যাবে। সেইটাই আমরা দেখিয়েছি। দেখো এবিসি কোণ কত হয়েছে, এবিসি কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 75 + 85 দিয়ে হয়েছে কত 180 বিযুক্ত 160 সমান হয়েছে 20 ডিগ্রি। তাহলে এবিসি কোণের মান কত বেরোলো 20 ডিগ্রি। তাহলে আচ্ছা দেখে নাও এই যে 20 ডিগ্রি এটা কী কোণ, বৃত্তস্থ কোণ, এর কেন্দ্রস্থ কোণ কোনটা, এইটা এ ও সি কোণ। তাহলে আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে দেখে নাও কেন্দ্রস্থ কোণ এ ও সি কোণ সমান কত, এই যে কেন্দ্রস্থ কোণ এ ও সি কোণ, এটাই তো আমাকে বার করতে বলেছে, এ ও সি কোণ বার করতে বলেছে। তাহলে এ ও সি কোণ সমান হচ্ছে কেন্দ্রস্থ এ ও সি কোণ সমান 2 গুণিত এবিসি কোণ মানে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই যে এবিসি কোণের দ্বিগুণ 2 × 20। তাহলে এবিসি কোণ আমার বার করে দিয়েছি, এই যে এবিসি কোণ 20 বার করেছি, এখানে মান বস করে দিলাম, এটা হলো 40 ডিগ্রি। এটা একটা অ্যান্সার। আর একটা বলেছে কি ও এ সি কোণের মান কত, ও এ সি কোণের মান কত। তাহলে দেখো ও এ সি কোণ মানে এই কোণটার মান কত, ও এ সি কোণ মানে এই কোণটার মান কত। তাহলে আমরা জানি যে এইটা সমান কি এইটা, কেন না এই দুটো বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে এইটা আর এইটা, তাহলে এই দুটো কী হবে বৃত্তের ব্যাসার্ধ সমান। সেই জন্য আমরা লিখেছি দেখো ও এ সি ত্রিভুজের এই যে ও এ সি ত্রিভুজের এই ও এ সমান ওসি, এই জন্য লিখেছি ও এ সি ত্রিভুজের ও এ সমান ওসি, কেন না এটা ব্যাসার্ধ।
তাহলে যদি এইটা সমান এইটা হয় তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে। হ্যাঁ, তার মানে আমরা ওএসি কোণ সমান ওসি এ কোণ, এটাই লিখেছি দেখো, ওএসি কোণ সমান ওসি এ কোণ। তাহলে আবার দেখো এই তিনটে কোণের মান কত, 180 ডিগ্রি, আবার এই দুটো কোণ সমান, তাহলে এই কোণটার মান হচ্ছে কত, আমরা 40 ডিগ্রি বের করেছি। তাহলে দেখো ওএসি কোণ সমান কী করে বার করব, তাহলে এই যে ওএসি কোণ 180 ডিগ্রি থেকে এই দুটো কোণ যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে ওএসি কোণ সমান কি 180 ডিগ্রি বিযুক্ত 40 ডিগ্রি বাই 2, কাটাকাটি করলে 140/2 সমান 70 ডিগ্রি, এটা একটা অ্যান্সার। এবার 5এরটা দেখো, একটি একটি ঘনকের তলগুলির ক্ষেত্রফলের সাংখ্যমান ওর ঘনফলের সাংখ্যমানের সমান হলে ওদের ঘনফল কত। খুব সোজা অঙ্ক, দেখে নাও। ধরে নিয়েছি ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত, এ, ঠিক আছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, 6x স্কোয়ার, আর ঘনফল কত হবে এ কিউ। এবার প্রশ্নানুসারে কি বলেছে যে ক্ষেত্রফল আর ঘনফল সমান, তার মানে 6 স্কোয়ার সমান এ কিউ। তাহলে এখান থেকে স্কোয়ার আর এ কিউ দিয়ে কাটাকাটি করলে এ থাকছে, তাহলে এ সমান কত 6। তাহলে ঘনফল কত, ঘনফল তো আমরা জানি এ কিউ, তাহলে ঘনফল হচ্ছে এর মানটা পুশ করে দিলাম 6 কিউ সমান হচ্ছে 216 ঘন একক। এটা হচ্ছে সঠিক উত্তর।